রাধিকে আমি দুঃখ সমূহরূপ দুষ্পার সাগরের মধ্যে পড়িয়ে নিরাশ অবস্থায় অতি দুর্দশাগ্রস্ত হয়েছি। তুমি তোমার কৃপারূপ প্রবল নৌকার দ্বারা আমায় নিজের অপূর্ব পাদ পঙ্কজালয়ে লয়ে যাও। জয় রাধি। আহা, আমরা এই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। জয় রাধি। সংসার সমুদ্রে নিমজ্জিত হয়ে আছি। আমরা বলি, ঠাকুর আমাকে পার করো সংসার সমুদ্র থেকে। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি কোন সাগরে ডুবে আছেন? তিনি বলছেন, হে দেবী রাধিকে, আমি দুঃখ সমূহরূপ দুষ্পার সাগরের মধ্যে পড়ি নিরাশ্রয় অবস্থায় অতি দুর্দশাগ্রস্ত হয়েছি। কি দুঃখ সমূহ সাগর? না, রাধারানীর বিরহরূপ দুঃখ সমুদ্রে। নিতাই গৌর হরি বল। বিরহ অবস্থায় অন্তরে এমনই আলোড়ন আসে যে প্রেমিক ভক্ত তার সমাধানী অশক্ত হয়ে নিজেকে অতি নিরাশ্রয় এবং দুর্গত বলেই মনে করেন। জয় রাধি। আহা, বিরহ দুঃখের নিষ্পেষণে অন্তর সতত নিষ্পেষিত। নীলাচলে গম্ভীরাতে মহাপ্রভুর কি দুর্দশা। রাত্রে নাহি নিদ্রা লব, সারা রাত্রি ধরে নিদ্রা নাই। কৃষ্ণ বিরহ দুঃখে গম্ভীরার ভিত্তি মুখ ঘর্ষণ করছে, মাথা খুঁড়ছে, সব ক্ষত হয়ে রক্ত ঝরছে। জয় রাধি। কর্মাকৃতি হয়ে গেছে। তাই বলছেন, প্রেমিক ভক্ত তার সমাধানে অশক্ত হয়ে যায়, নিজেকে নিরাশ্রয় বা দুর্গত বলে মনে করে। বিরহ দুঃখের নিষ্পেষণে অন্তর সতত নিষ্পেষিত। সতত নিষ্পেষিত হতে থাকে, অথচ অভীষ্টের সাক্ষাৎ দর্শন বা সেবা ব্যতীত এই দুঃখ বা বেদনা প্রশমিত হওয়ার কোনো উপায় থাকে না। এই বিরহ জ্বালা নিবৃত্তি একমাত্র সাক্ষাৎ দর্শন বা সাক্ষাৎ সেবা লাভ। শ্রীল রঘুনাথ রাধারানীর বিরহ দুঃখকে অতি দুস্তর সিন্ধুর মতোই মনে করছেন। সিন্ধু মানে সমুদ্র, পারাবার শূন্য সমুদ্র। এত দুঃখ, এই দুঃখ সিন্ধুর তুলনা বিশ্বে নাই।
আমরা রাধারানীর মানভঞ্জন একটি পদাবলী পাই। গোবিন্দ যখন রাধারানীকে সেধে কেঁদে চলে গেলেন, রাধারানী মান করেছেন, ঘোমটা দিয়ে মুখ ঘুরিয়ে বসে আছেন। গোবিন্দ তার চরণে পড়ে সাধছেন, কাঁদছেন, কিন্তু দয়া হলো না। তখন গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেলেন। জয় রাধি। এদিকে বৃক্ষ শাখে বসেছিলেন দুটি পাখি, শুক আর সারি। কৃষ্ণের পোষা পাখি শুক কৃষ্ণকে অনাদর দেখে তখন রাধার পোষা পাখি সারিকে তিরস্কার করে বলছে, সারি, তুই না চঞ্চুকণ্ঠ ফুলিয়ে বলিস আমাদের কোমলিনী রাধা, কৃষ্ণ সুখ প্রদায়িনী রাধা, এই কি তোর সেই রাধা? শুক পাখি কাঁদছেন আর বলছেন, কে বলে রাই কোমলিনী, বলি কোমল হলে কি ভ্রমর ত্যাজে, বলি কে বলে রাই কোমলিনী, কোমল হলে কি ভ্রমর ত্যাজে, নাকি আদর করে বুকে রাখে। রাধারানী যদি কমলিনী হবে, কৃষ্ণ ভবর পায়ে ধরে কত সাধল, কত কাঁদল, তার দিকে ফিরে তাকিয়েও দেখল না। শুক পাখি সারিকে বলছেন, তুই বলতে পারিস তোর রাধাকে কোমলিনী, আমি বলবো না। যখন শুকসারি বৃক্ষ শাখের উপর দ্বন্দ্ব করছেন, তখন রাধারানী, কৃষ্ণ সেধে কেঁদে চলে গেছেন, রাধারানী জানে না, ভাবছে তার চরণেই পড়ে আছে। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। শুক পাখির মুখে ওই কথা শোনা মাত্র রাধারানী নিজের চরণের দিকে তাকাচ্ছেন। চরণে তাকিয়ে দেখে কৃষ্ণ নাই। চরণেতে কৃষ্ণ করো করো পদ্ম না দেখিয়া, হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, বলি কোথা গেল রে আমার পায়ে ধরা নাগর, কোথা গেল রে, বলি এই এখনি আমার কুঞ্জে ছিল, পায়ে ধরা নাগর কোথা গেল রে, এই এখনি কুঞ্জে ছিল, আমার প্রাণ বল্লভ রাধারমণ, পায়ে ধরা নাগর কোথা গেল রে। তখন রাধারানী হানাথ বলে কাঁদতে লাগলেন। সুখমুখে শুনি তখন ছাড়ি ঘন শ্বাস, সুখেরও বিলাপ কথা কহে কৃষ্ণদাস। তারপর রাধারানী সখীদের কাছে বলছে, সখী, আমি না হয় মান করেছিলাম, তোরা তো আমার কুঞ্জে ছিলি, তোরা কেন সেধে কেঁদে রাখলি না? সখীরা বলছেন, বাবা, তোমরা মান করবে, ঝগড়া করবে, আর আমরা সাদাসাদি করব। এমন কঠিন মান করতে হয়, তার দিকে ফিরে তাকানোও নিষেধ। এখন কাঁদ। রাধারানী বলছে, সখী,
আমাকে তার দিকে তাকাতে দিল না। কে তাকাতে দিল না? বলছে আমার মান। আমার মান আমাকে তার দিকে তাকাতে দিল না। আধল প্রেম পহিলে না হেরিল, সো বহু বল্লভ কান। কুটিল প্রেমে আমায় অন্ধ করল, তার দিকে ফিরে চাইতে দিল না। বলছেন কুটিল প্রেমে আমাকে অন্ধ করে দিল, তার দিকে ফিরে তাকাতে দিল না। জয় রাধি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে এই মধুর প্রেমের সংজ্ঞা দিচ্ছেন, প্রেমনা স্বভাবা কুটিলা ভবেৎ। এই রাধারানীর প্রেমের স্বভাব কেমন? প্রেমনা কুটিলা ভবেৎ, মানে সাপের মতো আঁকা বাঁকা। সাপ যেমন সোজাভাবে চলে না, তেমনি এই প্রেমের স্বভাব এমন, সোজাভাবে যায় না, আঁকা বাঁকা গতিতে। অন্তরে ভালোবাসা, কিন্তু বাইরে মান, অভিমান। এই যে রাধারানীর মান, এটা কৃষ্ণকে দুঃখ দেওয়ার জন্যে নয়, এই মানও গোবিন্দের সুখের জন্যে। জয় রাধে। এতে আবার গোবিন্দের কি সুখ হচ্ছে না? রাধারানীর চরণ ধরে গোবিন্দ সাধতে পাচ্ছে। এই সাধাটাই তো তার সাধনা। আমরা যেমন গোবিন্দকে আরাধনা করি, সাধনা করি, আর গোবিন্দ আরাধনা করছেন কাকে? আমার রাধারানীকে। জয় রাধে। গোবিন্দের আরাধ্যা আমার রাধা ঠাকুরানী। পায়ে ধরে সাধছেন, কাঁদছেন, তবু রাধারানীর দয়া হচ্ছে না। কিরকম প্রেম! তা রাধারানী বলছে, সখী কুটিল প্রেমে আমায় অন্ধ করলো, আমাকে তার দিকে ফিরে চাইতে দিল না। আধল প্রেম পহিলে না হেরিল, সো বহু বল্লভ কান। সখী রে, আগে ভেবেছিলাম কৃষ্ণ আমার একার বধূ, মান করে ভাবলাম তা নয়, তা নয়। কৃষ্ণ যে জন ভজে, যে জন ভজে তারি হয়, মানে জানা গেল সবহু বল্লভ। আগে ভেবেছিলাম কৃষ্ণ আমার একার, কিন্তু মান করে জানলাম না, সে বহু বল্লভ। তাকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়। ললিতারে আমি আহিরিণী কুরূপিণী, মতিহীনী গুণহীনী, আমি কৃষ্ণ সেবার আর কৃষ্ণ সেবার কি বা জানি, মানে জানাইল সবহু বল্লভ। নিজেকে এখন অযোগ্য মনে করছেন রাধারানী। আমি কৃষ্ণ সেবার কি জানি, আমার কি গুণ আছে? বিশাখারে কৃষ্ণ বড় আদরের ধন, সদা আদরে দূরে থাকে,
অভাগিনী রাধার কাছে অনাদরে অনাদরে থাকবে কেন, মানে জানাইল সবহুবল। আদর সাধে বিবাদ কইল তার সয়ে, সখী আদর সাধে বিবাদ কইনু তা সহে। এখন জলত পরাণ আদর সাধে তার সঙ্গে বিবাদ করলাম, মান করলাম। দেখেছেন, মানে মান তো তার সঙ্গে করা যায় যাকে ভালোবাসা যায়, তাই না? যাকে ভালোবাসা যায় না তার প্রতি মান করলে সে মেনে নেবে কেন? হাটে বাজারে গিয়েছি, তার তুই মান করলি, মেনে নেবে কেন? তো ভালোবাসার মানুষের সঙ্গেই মান করা যায়, যাকে ভালোবাসা যায়। তাই রাধারানী বলছে আদর সাধে বিবাদ কইন তা সয়ে। হ্যাঁ, অবতহু জ্বলত পরাণ, এখন আমার প্রাণ জ্বলছে। কান কদোখে যোধনি রোখয়ে, এই যে দুঃখ আমার, এই জগতে তো দুঃখ আমাকে দুঃখই মনে করি না, কিন্তু সবচাইতে বড় দুঃখ কোনটা জানিস? কান কদোখে যোধনি রোখয়ে, সৈতাপিনী জগমাহ মাহ। বলি সেই তো তাপিনী কে? কৃষ্ণের যে দোষ দেখে সেই তো তাপিনী। কৃষ্ণের যে দোষ দেখে তার জ্বালায় আর জুড়ায় নারী, কৃষ্ণের যে দোষ দেখে সেই তো তাপিনী। সৈতাপিনী জগমাহ, কৃষ্ণের যে দোষ দেখে সেই সবচাইতে বড় তাপিনী। জয় রাধি। তা কৃষ্ণের দোষ তো সবাই দেখতে পারে না। যারা একদম ভালোবাসে না তারা দোষ দেখে, যেমন কংস, জরাসন্ধ, শিশুপাল কৃষ্ণকে দোষারোপ করছে। আর সবচাইতে বেশি ভালোবাসে যে সেই দোষ দেখে। সবচাইতে বেশি ভালোবাসে কে? আমার রাধারানী। এই জন্যে যত বেশি ভালোবাসে তার দোষও তত বেশি থাকে। দুঃখ, এখানে দুঃখের কথা বলা হচ্ছে। জগতে অনেক প্রকার দুঃখ বেদনা আছে, কিন্তু অন্য দুঃখ দুঃখের মধ্যেই গণ্য নয়। রঘুনাথ শ্রী রাধারানীর বিরহ দুঃখ কি দুস্তর সিন্ধুর মতোই মনে করছেন, পারাবার শূন্য সাগরের সঙ্গে। এই সংসারে আমাদের কার কতটুকু দুঃখ আছে? কেউ সন্তানহারা, কেউ পতিহারা, পত্নীহারা, মাতা পিতা হারা, বাড়ি গাড়ি সম্পত্তি হারা। এ দুঃখ কয়দিন থাকে? হ্যাঁ, একটুক্ষণ কাঁদলো, তারপরে ভুলে গেল। আর এই যে দুঃখ, রাধারানীর বিরহ দুঃখ, রঘুনাথ দাস গোস্বামীর অন্তরী রাধারানীর বিরহ দুঃখ কি
অর্থাৎ রাধারানীর অদর্শনে রঘুনাথ দাস গোস্বামীর যে দুঃখ, সেই দুঃখকে বিস্তর সিন্ধু অর্থাৎ সমুদ্রের মতোই মনে করছেন। এই দুঃখ সিন্ধুর তুলনা বিশ্বে নাই। এই জন্য আমরা যদি আমাদের যদি চোখের জল ফেলতে হয়, দুঃখ যদি করতে হয়, অন্য কিছুর জন্য দুঃখ করা চলবে না, চোখের জল ফেলা চলবে না। নরোত্তম ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কামার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথায়, মদ কৃষ্ণ গুণগানী, মোহ ইষ্ট লাভ বিনে। এই দেখুন, মোহ মানে দুঃখ। কিসের জন্য দুঃখ করবে? ইষ্ট লাভ বিনে, যে আমার এই দেহের দ্বারা গৌর গোবিন্দের ভজন হলো না। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। এই দেখুন কি দুঃখ করছেন। বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। এমন মনুষ্য জনম, দুর্লভ মনুষ্য জনম, ভাবযোগ্য জনম, এমন জনম পেয়ে রাধা কৃষ্ণকে ভজলাম না। কি করলাম? মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বিষ মানে সংসার বিষ, বিষয় বিষ। গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানলি দিবানিশি হিয়া জলি, জুড়াইতে না কইনো উপায়। জয় রাধে। সংসার বিষ এবং অনল। সংসারকে বিষের সঙ্গে আগুনের সঙ্গে তুলনা করছেন। একসঙ্গে বিষ এবং আগুন দুইটা খাচ্ছি। জয় রাধে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলি, জুড়াইতে না কইনো উপায়। তাই দুঃখ যদি করতে হয়, এই বলে দুঃখ করো যে এই দেহেন্দ্রীয় কৃষ্ণ সেবায় লাগলো না। এর জন্য চোখের জল ফেলতে হবে। এটাই হলো প্রকৃত দুঃখ। তাই বলছে, প্রাকৃত বা অপ্রাকৃত জগতের দুঃখ রাশি এর কোনো ধারণাই দিতে পারে না। একদিন গৌরী দেবী অর্থাৎ পার্বতী মহাদেবের নিকট রাধার প্রেম বৈশিষ্ট্যের বিক্রম বিষয়ে জিজ্ঞাসা করলেন যে, স্বামী, রাধারানীর প্রেমের কথা একটু বলো। তখন মহাদেব বললেন, লোকাতীতম জণ্ড কোটি গমপি ত্রৈকালিকং যৎ সুখম, দুঃখেঞ্চেতি পৃথক যদি স্ফুটমুভেতে গচ্ছত কুটতাম, নৈবা ভাস তুল্যাং শিবে, তদপি তৎকুটদ্বয়ং রাধিকা প্রেমোদ্যত সুখ দুঃখ, সিন্ধু ভবয়োর বিন্দিত বিন্দুরাওপি। ভোলানাথ বললেন, হে শিবে,
শিবের পত্নীকে শিবে বলা হচ্ছে সম্বোধনী। লোকাতীত অর্থাৎ অনন্ত বৈকুণ্ঠগত ও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগত ত্রিকাল সম্বন্ধীয় সুখ দুঃখ যদি ভিন্ন ভিন্ন রূপে রাশীকৃত করা হয়, তবু তাহা রাধার প্রেমোদ্ভব সুখ দুঃখ সিন্ধুর বিন্দুর সঙ্গে তুলনা হতে পারে না। জয় রাধে। কি বলছেন মহাদেব পার্বতীর কাছে, যে অনন্ত বৈকুণ্ঠগত, একবার বৈকুণ্ঠ নয়, অনন্ত বৈকুণ্ঠগত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগত ত্রিকাল সম্বন্ধীয় যত সুখ দুঃখ আছে সব রাশীকৃত করলেও অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত সুখ দুঃখ, অনন্ত বৈকুণ্ঠের অনন্ত সুখ দুঃখ সব একত্রিত করলেও রাধার প্রেমোদ্ভব সুখ দুঃখ সমুদ্রের এক বিন্দুর সঙ্গে তুলনা হতে পারে না। জয় রাধে। ভাবুন, মহাভাবময়ী শ্রীমতীর অভিন্ন প্রাণা কিঙ্করীর মধ্যেও শ্রীমতীর সেই নিরুপম সুখ দুঃখের যৎকিঞ্চিৎ সংক্রমণ হয়। রাধারানীর যে বিরহ দুঃখ সমুদ্র, সেই বিরহ দুঃখ সমুদ্র তার দাসী বা মঞ্জরী কিঙ্করী, তার মধ্যেও সেই নিরুপম সুখ দুঃখের কিছু সংক্রমণ হয়। কারণ অভিন্ন প্রাণা তো রাধারানী আর কিঙ্করী, তাদের মন অভিন্ন, প্রাণ অভিন্ন, দেহ অভিন্ন। সুতরাং রঘুনাথের এই বিরহ বিষাদ সিন্ধুর উপরে স্তরে স্তরে যে ভয়াবহ তরঙ্গমালার উচ্ছ্বসিত নৃত্য, তার ক্ষীণ শব্দও যদি কোনো প্রেমিক ভক্ত দূর হতে কিঞ্চিত শ্রবণ করেন, কত সুন্দর কথা। কি বলছেন? সুতরাং রঘুনাথের এই বিরহ বিষাদ সিন্ধুর উপরে, মানে সমুদ্রের উপরে যে স্তরে স্তরে ভয়াবহ তরঙ্গমালা উচ্ছ্বসিত নৃত্য, তার ক্ষীণ শব্দও যদি কোনো প্রেমিক ভক্ত দূর থেকে কিঞ্চিত শ্রবণ করে, তিনি বুঝবেন এটা নিত্য পরিকর ব্যতীত সাধক জগতে সম্ভবপর নয়। জয় রাধে। তার মানসপটে রাধার বিরহ রসের আস্বাদক বিপ্রলম্ব রসঘন মূর্তি গৌর সুন্দরীর গম্ভীরার বিরহ মলিন মুখশুষি ফুটে উঠবে। একটু আগে যেটা বললাম, এই বিরহ যখনই সে স্মরণ করবে, তখনই গম্ভীরার দেবতা কে গো? আমার গৌর হরি মহাপ্রভু, তার সেই বিরহের মূর্তি ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলি। আবার সন্ধি ছাড়ি হস্তপদের চর্ম সব ঝুলে। হস্তপদের সন্ধিস্থল আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে মাঝখানে আধা পরিমাণ চামড়া ঝুলছে।
আবার কখনো কুর্মাকৃতি হয়ে যাচ্ছেন, কখনো বিরহের জ্বালা সইতে না পেরে গম্ভীরার দেয়ালে মুখ ঘর্ষণ করছেন। সহজ যায় না। তাই সেই ভক্তের মানসপটে রাধার বিরহ রসের আস্বাদক বিপ্রলম্ব রসঘন মূর্তি গৌর সুন্দরীর গম্ভীরার বিরহমলিন মুখশশীতেই ফুটে উঠবে। অনেকে বলছে আমরা গৌরকে ভালোবাসি, আমরা রাধা কৃষ্ণকে, গৌরকে ভালোবাসলেই তো কৃষ্ণকে ভালোবাসা হয়ে যায়, রাধা কৃষ্ণের মিলিত তো না। আর এই গৌরকে যখনই তুমি জানতে যাবে তখনই তো রাধা কৃষ্ণের কথা আপনা হতেই এসে যাবে। এই যে গৌর যে কাঁদছেন, কার জন্য কাঁদছেন? গৌরকে না ঠাকুর মশাই বলছেন শিরাধিকার প্রাণপতির কি কাজে কান্দয় নীতি, ইহা বুঝে ভকত সমাজ। রাধার মহিমা বৃন্দাবনে কৃষ্ণ আস্বাদন করতে পারলেন না বলেই তো বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে এলেন। কইছন রাধা প্রেমা, রাধার প্রেমের মহিমা কেমন, অনেক চেষ্টা করেও বৃন্দাবনে আস্বাদন করতে পারলাম না। কইছন সুখে তিহ ভোর, আমার মাধুর্য আস্বাদন করে রাধারানী কেমন সুখ পায়, আমাকে সেবা দিয়ে যে কোটিগুণ সুখ বা আনন্দ পায়, তার প্রতি কৃষ্ণের লোভ জাগল। আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায়, যত্নে আস্বাদিতে নারী, কি করি উপায়। একমাত্র রাধারানীর স্বরূপ প্রাপ্ত না হলে আমি এই প্রেমার আস্বাদন পাব না। ভাবিয়া দেখিন মনে রাধিকার স্বরূপ বিনে, এই প্রেমার আস্বাদ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি ধরি, নবদ্বীপে করল উদয়। জয় রাধে। বিপুল বিরহে যখন প্রাণ কণ্ঠাগত, প্রাণ এখানে এসে গেছে কণ্ঠাগত, তখন আবার প্রেমিকের অবলম্বনীয় স্ফুরণ দশার উদয় হয়। বিরহ দশায় যখন প্রাণ কণ্ঠাগত হয়ে যায় আর প্রাণ রাখা দায় হয়ে যায়, তখনই সাধকের স্ফুরণ এসে যায়, লীলা স্ফুরণ হয়ে যায়। তখন আনন্দ আর ধরে না। স্ফুরণ মানে দর্শনের মতোই, অভীষ্টের নিকটে আছি বলেই তখন মনে হয়। পুনঃ পুনঃ স্ফূর্তি ও বিরহে প্রেমিকের এক অনির্বচনীয় দশার আবির্ভাব ঘটে। ক্ষণে স্ফূর্তি, আবার ক্ষণে বিরহ। এই দেখতে পাচ্ছেন, আবার হারিয়ে যাচ্ছে, আবার দেখতে পাচ্ছেন। বিজুরির চমকের মতো সে এক অনির্বচনীয় দশার আবির্ভাব। ব্রজপ্রেমের ইহাই বৈশিষ্ট্য। এই অবস্থাটিকে ব্রজরসের উপাসকের মহাসম্পত্তি বলেই আখ্যা দেওয়া হয়েছে। এর সমান সম্পত্তি আর আছে গো? নাই।
তথেদম আনন্দো ভরাত্মকম বাথবা মহাশোকময়ম হি বস্তু ভবন্তি সম্পত্তুদ্বয়েন যস্য সদা মহন মত্ত বিচেষ্টিতানি। বৃহৎ ভাগবতামৃতে বলছেন, এই সম্ভোগ ও বিপ্রলম্ভ রূপ প্রেমাক্ষ বস্তু আনন্দ ভরাত্মক অথবা মহাশোকময়, এটা বিশেষ রূপে নিশ্চয় করতে পারা যায় না। সম্ভোগ মানে মিলন, আর বিপ্রলম্ভ মানে বিরহ। বিচ্ছেদ। এই প্রেমাক্ষ বস্তু আনন্দ ভরাত্মক, মহাশোকময়। শোক বলছেন না, মহাশোকময়। এটা বিশেষ রূপে নিশ্চয় করতে পারা যায় না। যে প্রেম সম্পত্তির উদয়ে প্রেমিকের মহা উন্মত্তের ন্যায় চেষ্টা প্রকাশ পেয়ে থাকে, স্ফূর্তির বিরামে বিরহ বেদনার এতই গুরুত্ব যে পূর্বানুভূত আনন্দের স্মৃতিটুকু যেন মন থেকে মুছে যায়। মানে স্ফূর্তিতে দর্শনে যে আনন্দ হয়, যখনই সেটার বিরাম হয় তখন মন থেকে পূর্বের অনুভূত আনন্দের সব স্মৃতি হারিয়ে যায়। এরূপ অবস্থায় পুনরায় স্ফূর্তিটি জীবনের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। ওই যে রাধারানী বলছেন, সখী পুনঃ যদি কৃষ্ণ আমার নয়ন পথে এসেছিল, কিন্তু আনন্দ আর মদন এই দুইজন আমার কৃষ্ণ দর্শনে বাধা সৃষ্টি করল। তাই আবার যদি কৃষ্ণ কখনো দর্শন পাই, সেই সময়টিকে আমি যত্ন করে বাঁধিয়ে রাখব, যাতে আমার কৃষ্ণ আমার নয়নপথ থেকে আর সরে না যায়। তাই পুনরায় যদি কৃষ্ণকে, রাধারানীকে সাধক দর্শন করি, তবেই পুনরায় স্ফূর্তিটি জীবনের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। অনুভবের গাঢ়তায় স্ফুরণ। স্ফুরণ কাকে বলে? অনুভবের গাঢ়তম অবস্থা, খুব গাঢ়তম অবস্থা স্ফুরণ। তখন আর বাহ্য আবেশ থাকে না, তো বাহ্য দেহের কথা আর মনে থাকে না। তখন সিদ্ধ দেহে সাধক তার স্বরূপে আবিষ্ট হয়ে, সিদ্ধদেহ মানে গুরু প্রদত্ত সেই সিদ্ধ স্বরূপে আবিষ্ট হয়ে লীলা আস্বাদন করেন। সাধকেরও সাধন দশাতে ভজনটি একটু একটু অনুভব হওয়া চাই। গ্রন্থকার লিখছেন যে সাধকেরও সাধন দশাতে ভজনটি একটু একটু অনুভব হওয়া চাই। ভজনে যত অনুভূতি ততই উন্নতি। অক্রূর মহাশয়ের অনুভবময় একটি প্রণামেই অভিলাষ সিদ্ধ হয়েছিল। মানে একটা প্রণাম করেছেন, তাতেই অভিলাষ পূর্ণ হয়ে গেছে। ভাগবতে প্রমাণ, পদানি তস্যাখিল লোকপাল কিরীট যুষ্মামলৌপাদরেণ দদর্শ গোষ্ঠে ক্ষিতি কৌতুকানি বিলক্ষিতান্নৌব্জৌ জবাঙ্কুশাদৈ
তদ্দর্শনাহ্লাদ বিবৃত্ত সম্ভ্রম প্রেমনোদ্ধ রোমাশ্রু কলাকুলেশখনম রথাদৌ স্কন্দৌ সচেষ্টতৌ প্রভোর অনুন্ন প্রভোর মুন্নঘ্রি অগ্ররজাংসহ ইতি। শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণের যে চরণের রেণু অখিল লোকপালগণ তাদের নিজ নিজ কিরীটে ধারণ করেন, যাহা ধরণীর ভূষণ স্বরূপ ও যাতে পদ্ম জব অঙ্কুশাদি চিহ্ন দিদীপ্যমান। বলছেন কৃষ্ণের চরণের রেণু, রেণু মানে ধূলি, লোকপালগণ অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা তারা তাদের মুকুটে যে ধূলি ধারণ করেন, যা ধরণীর ভূষণ স্বরূপ, যাতে পদ্ম জব অঙ্কুশাদি চিহ্ন দেদীপ্যমান, অক্রু রথ হতে সেই চরণ দেখতে পেলেন। সেই চরণারবিন্দ দর্শনে তার আহ্লাদজনিত সম্ভ্রম বর্ধিত হল, প্রেমভরে দেহ পুলকিত হল, অশ্রুকলায় নয়ন যুগল আকুল হয়ে উঠল। তিনি রথ হইতে লাফ দিয়ে ধরণীতে অবতরণ পূর্বক বললেন, অহো কি আশ্চর্য, কি আশ্চর্য! এই বলে দণ্ডবৎ প্রণাম পূর্বক চরণরজে লুণ্ঠিত হতে লাগলেন। এর কিছুক্ষণ পরেই তিনি কৃষ্ণ বলদেবের দর্শন লাভ করলেন। ভক্তির প্রতি অঙ্গ যাজনেই অনুভব চাই। ভক্তের অনুভব দেখে মনে হয় ইষ্টদেব যেন তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। হরি বল। যদি ইষ্টের সঙ্গে কিছুই পরিচয় না হয় তবে সাধক কি নিয়ে থাকবেন? জয় রাধে। শুধু যন্ত্রের মতো গুরুদেব বলেছেন মন্ত্র জপ করবি, হরিনাম করবি, করে যাচ্ছি, কিন্তু অনুভব নাই। যখন যার মন্ত্র জপ করব সেই স্বরূপটি ভাবনা করতে হবে। কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ গায়ত্রী যখন জপ করব তার স্বরূপটি ভাবতে হবে। যদি ইষ্টের সঙ্গে কিছুই পরিচয় না হয় তবে সাধক কি নিয়ে থাকবেন? যাকে দেখি নাই, যিনি অনুভবের বাইরে, তার দিকে কেমন করে অগ্রসর হব? সবচাইতে আপনার যে, তার সঙ্গে তো পরিচয় হলো না। তার মতো আপনার তো আর কেউ নাই, কিন্তু তার সঙ্গে পরিচয় হলো না। করুণাময় শ্রী গুরুদেব যে রাধা কিঙ্করিত্বের পরিচয় জানিয়ে দিয়েছেন, সে কিঙ্করিত্ব অভিমান তো মনেও আসে না। দেহে প্রচণ্ড আবেশ, সবই ভাব বিরুদ্ধ। জয় রাধে। সব ভাব বিরুদ্ধ। অখিল ব্রহ্মাণ্ড এবং চিত্রাজ্যে যিনি একমাত্র অধিনায়ক, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার একটিমাত্র কটাক্ষে মূর্ছিত হন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চিত্রাজ্যের যিনি একমাত্র অধিনায়ক, যার একটিমাত্র কটাক্ষে মূর্ছিত হন। নয়নের কটাক্ষেতেই মূর্ছিত হয়ে পড়েন সেই গোবিন্দ। কার নয়ন কটাক্ষে? সেই প্রেমময়ী আমার রাধারানী। সেই প্রেমময়ী রাধারানীরই দাসিত্বের পরিচয় দিয়েছেন শ্রী গুরুদেব।
যদি তার সঙ্গে একটু পরিচিত হতে না পারি, তবে জীবনের কত বড় ব্যর্থতা। শ্রীরাধার চরণ সান্নিধ্য লাভের প্রবল উৎকণ্ঠায় সাধককে তার দিকে টেনে নিয়ে যায়। স্বামিনী, তুমি যদি একটিবার চিন্তার মধ্যে এসে দাঁড়াও, কালকে একটুখানি বলেছিলাম না রাধারানীর রূপের বর্ণনা, রাধা অষ্টক, সনাতন গোস্বামীর লেখা, বাংলায় লেখা। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী, কুন্তলে বিচিত্রবেণী চম্পক পুষ্প শোভিনী, নীলপট্ট অঙ্গে শোভে তাহি আধয়ুরণী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী, তরুণয়রুণ যিনি সিন্দুরের মণ্ডলী, জৈছেয়লি মত্ত ভরে মলয়জ গন্ধিনী, ভুরুর ভঙ্গিমা কোটি কোটি কামগঞ্জিনী, কোটি কামগঞ্জিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী, খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী, তার দিঠি মানে নয়নের মণি। সেই মণি দুটি কেমন? খঞ্জন গঞ্জন দিঠি। খঞ্জন পাখির যে নৃত্য সেটাও পরাজিত, আমার রাধারানীর যে নয়নের মণি নাচাচ্ছেন। খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী, নয়নের চাহনিটি বাঁকা। অঞ্জন রঞ্জিত তাহি মদন সরসন্দিনী, ওই যে বললেন যার একটি মাত্র নয়ন কটাক্ষে আমার গোবিন্দ মূর্ছিত হয়ে পড়েন। জয় রাধে। খঞ্জন গঞ্জন দিঠি বঙ্কিম সুচাহনী, অঞ্জন রঞ্জিত তাহে মদন সরসন্দিনী, তিল ফুল যিনি নশা বেসর সুদলনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানুনন্দিনী, পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী, অধর মানে ঠোঁট, ঠোঁটের কান্তি কেমন? পক্ক বিম্ব ফল যিনি, বিম্ব ফল চেনেন তো? তেলাকুচের ফল পাকলে কেমন হয়? লাল টুকটুকে হয়ে যায়। পক্ক বিম্ব ফল মানে পাকা তেলাকুচের ফল। সে সৌন্দর্যও পরাজিত হয়ে গেছে রাধারানীর অধর কান্তির কাছে। পক্কবিম্ব ফল যিনি অধর সুরঙ্গিনী, দর্শন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী। দর্শন মানে দাঁত, দাঁতের কান্তি কেমন? দারিম্ব বীজ যিনি, দারিম্ব মানে ডালিম বা বেদানা, বেদানার বীজটা রক্তাভ থাকে না, তাই না? লাল থাকে। তা ডালিমের বা বেদানার বীজের সৌন্দর্যও পরাজিত। দর্শন দারিম্ব বীজ যিনি অতি শোভিনী, বসন্ত কোকিল যিনি সুমধুর বলনী, বন্দিয়েছি পাদ পদ্ম বিশ্বভানুনন্দিনী। আর কি তার কণ্ঠস্বরটা কেমন রাধারানীর? বসন্ত কোকিল যিনি সুমধুর বলনী। বসন্তকালের কোকিল যেমন ডাকে যখন, কি ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমি আবার বসন্তের কোকিলের ডাকের সঙ্গে আমি আবার একটু ডাকি,
ওরা ভাবে আর অন্য কোনো কোকিল ডাকছে বুঝি, শীষ দিয়ে ডাকে, তো ডাক আবার ডাক। হ্যাঁ, এত সুন্দর কোকিলের ডাক, সেই কোকিলের, বসন্তের কোকিলের ডাককেও পরাজিত করেছে রাধারানীর কণ্ঠধ্বনি। বসন্ত কোকিল যিনি সুমধুর বলনি, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। কনক মুকুর যিনি গণ্ডযুগ শোভিনী, গণ্ড মানে গাল, কনক মুকুর যিনি, কনক মানে সোনা আর মুকুর মানে আয়না, সোনার আয়নার যে কান্তি সেটাও পরাজিত রাধারানীর গণ্ডস্থলের কাছে। কনক মুকুর যিনি গণ্ডযুগ শোভিনী, রাতুল চরণে শোভে কনয়া সুপঞ্জিনী। আর চরণে মানে সোনার নূপুর শোভা পাচ্ছে। তারপর কেশর মুকুতাহার উরপরে শোভিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী, রাধারানী কুচযুগ পয়োধর যুগল, তার সৌন্দর্য কেমন? কনক কুম্ভ যিনি, কুম্ভ মানে কলসি, সোনার কলসির সৌন্দর্য পরাজিত। কনক কুম্ভ যিনি কুচযুগ শোভিনী, গজবর কর যিনি বাহুযুগ দোলনী। হরি বল। কি বলছেন? গজবর কর যিনি বাহুযুগ দোলনী। গজবর মানে হাতি, হাতি যখন পথ দিয়ে যায় কিভাবে যায়? সুর দোলাতে দোলাতে যায়। তেমনি রাধারানীর যে বাহুযুগল, যখন রাধারানী তো আমাদের মতো তার চলন ভঙ্গিমা না, তিনি হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে নাচতে নাচতে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন মানে নাচতে নাচতে যাচ্ছেন। দেখবেন যারা সবসময় নৃত্য করে সবসময় তাদের হাঁটা মানে চলন ভঙ্গিমাটা এরকম, তালে তালে যায় ওরা। আর রাধারানী তো যখনই হাঁটি তখন গজবর কর যিনি বাহুযুগ দোলনী, সুললিত অঙ্গুলিতে মুদ্রিকার সাজনী। অঙ্গুলিতে নানা রকম মুদ্রিকা দিয়ে সাজানো হয়েছে। বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। গজ ওরি যিনি মাজা গুরুয়া নিতম্বিনী, রাধারানীর যে মাজাটা এত সরু, বলছে গজ ওরি যিনি মাজা। গজ ওরি, গজ মানে হাতি, হাতির ওরি, ওরি মানে শত্রু, হাতির ওরিকে, শত্রুকে সিংহ, সেই সিংহের যে মাজা সবচাইতে সরু, সেই সিংহের মাজাকে জয় করেছে রাধারানীর মাজা, এত সরু। গজ ওরি যিনি মাজা গুরুয়া নিতম্বিনী, কিন্তু মাজা নিজে যে নিতম্ব, ও দুটি খুব ভারী,
গরুয়া মানে ভারী, মাজাটা সরু কিন্তু নিতম্ব ভারী। গজরি যিনি মাজা গুরুয়া নিতম্বিনী, তপর শোভিত ভালো কনকের কিঙ্কিনী। সেখানে আবার সেই মাজায় শোভা পাচ্ছে কি? সোনার কিঙ্কিনী। তারপর কনকের কিঙ্কিনী, কনক উলট রম্ভা জানু যুগ শোভিনী। রাধারানীর যে জানু দেশ, মানে মাজার নিচের থেকে চলে গেল নিচের দিকে চরণ পর্যন্ত, সেটাকে বলছেন কনক উলট রম্ভা। কনক মানে সোনা আর রম্ভা মানে কলা। তো সোনার কলা গাছ, কলা গাছকে যদি সোজাভাবে দাঁড় করিয়ে রাখা হয় তাহলে তো নিচের দিকটা মোটা আর উপর দিকটা সরু। তো কনক উলট রম্ভা, কলা গাছকে, সোনার কলা গাছকে উল্টা করে ধরো, সেটা কেমন দেখাবে? রাধারানীর নিতম্ব থেকে যেটা জানু দেশ, ওটা হলো স্বর্ণ কলা গাছ, উলট আকারে আছে, উল্টা হয়ে আছে সোনার কলা গাছ। কনক উলট রম্ভা, কবে দর্শন হবে গো সেই সোনার কলা গাছ? কনক উলট রম্ভা জানু যুগ শোভিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বিশ্বভানু নন্দিনী। হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী। রাধারানীর চলন ভঙ্গিমাটা কেমন? হংসরাজ গতি যিনি। রাজহংস যেমন মৃদুমন্দ গতিতে যায়, খুব মৃদুমন্দ গতিতে, তেমনি রাধারানীর চলন ভঙ্গিমাও ওই রকম মৃদুমন্দ গতি। হংসরাজ গতি যিনি, হংসরাজের গতিকেও জয় করেছেন। হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী। সুললিত, হংসরাজ গতি যিনি সুমন্থর চলনী, রাতুল চরণে শোভে কনয়া সুপঞ্জিনী। আর রাতুল চরণী কনয়া শোভা পাচ্ছে সোনার নূপুর। যুগল চরণে শোভে যাবক সুরঞ্জিনী। তারপরে চরণতলে যাবক মানে আলতা শোভা পাচ্ছে। যুগল চরণে শোভে যাবক সুরঙ্গিনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। মুখমণ্ডল থেকে আরম্ভ হলো, চরণে গিয়ে শেষ করলেন সনাতন গোস্বামী। আপনারা অবশ্যই প্রতিদিন এইটা পড়বেন, তবেই তো রাধারানী রূপ ধ্যান হবে। রূপ ধ্যান হলেই তার দাসী হওয়ার লোভ জাগবে। হ্যাঁ গো, আমাদের এই গ্রন্থে দেয়া আছে, প্রেম ভক্তি সুধানিধি গ্রন্থে দেয়া আছে, পূর্বাষ্টকম রাধাষ্টকম এসব দেয়া আছে। তাই বলছেন তার ধ্যানই যদি না হলো,
যদি তার সঙ্গে একটু পরিচিত হতে না পারি তবে জীবনের কত বড় ব্যর্থতা। শ্রীরাধার চরণ সান্নিধ্য লাভের প্রবল উৎকণ্ঠাই সাধককে তার দিকে টেনে নিয়ে যায়। স্বামিনী, তুমি যদি একটিবার চিন্তার মধ্যে এসে দাঁড়াও, চিন্তা মানে ধ্যান, আমার চিন্তার মধ্যে এসে দাঁড়াও, স্বপ্নের ভিতরে দাঁড়াও, স্বপ্নের ভিতরে, স্বপ্নটা দেখলে তো স্বপ্নের ভিতর দাঁড়াবে। সারাদিন বিষয় চিন্তা করি, স্বপ্নে রাধারানী কি করে এসে দাঁড়াবে? সারাদিন যদি রাধারানীর ভাবনা ভাবি তবেই তো স্বপ্নে রাধারানী এসে দেখা দেবে। সাক্ষাৎ দর্শন না হলেও স্বপ্নে দেখা দিবে, কিন্তু সারাদিন বিষয় চিন্তা করছি। তাই বলছেন, হে রাধে, হে স্বামিনী, একটিবার আমার চিন্তার মধ্যে এসে দাঁড়াও, স্বপ্নের ভিতরে দাঁড়াও, তবে তো আশ্বস্ত হব। একটু সাড়া দাও না স্বামিনী, একটিবার বলো, একটিবার বলো তুই আমার। একটিবার বলো তুই আমার। এই অনন্য প্রতীক্ষা নিয়ে বসে আছি, তুমি কখন আমায় ডাকবে? দাসী, আমার কাছে আয়। এই অনন্য প্রতীক্ষা নিয়ে বসে আছি। এরূপ উৎকণ্ঠাময় স্মৃতির প্রতীক্ষায় অন্য সবই তুচ্ছীকৃত হয়। ধীরে ধীরে অনুভব দিয়ে চরণের দিকে টেনে নিয়ে যান। কোনো অনির্বচনীয় ভক্তি যার উদিত হয়, তারই নিকট, তারই চিত্ত রাধারানীর শ্রীচরণ নখজ্যোতি দ্বারা উদ্ভাসিত হয়। শ্রী রাধারাম শ্রবণ কীর্তনকারীর, শ্রী রাধাপদ ধ্যানকারীর নিকট কৃষ্ণকে বিনা আহ্বানে আসিতে হয়। হ্যাঁ গো, শ্রী রাধে রাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। আহা, মহাজন বলেন, শ্রীকৃষ্ণ তার কথা শ্রবণকারী হৃদয়ে প্রবিষ্ট হয়ে স্বয়ং চিত্তের কামনা বাসনা মল পরিষ্কার করি নিজেই নিজের বসিবার আসন পেতে লন। ভাগবতে বলছেন, ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্ত অন্তস্থ হৃদ্ভদ্রাণী বিধুনৌতি সুহৃৎসতম। কৃষ্ণ বলছেন, তার কথা শ্রবণকারী হৃদয়ে গোবিন্দ প্রবিষ্ট হয়ে যান। গোবিন্দ বলছেন, যদি কেউ আমার কথা শুনতে চায়, তখন আমি ভাবলাম, ও যখন আমার কথা শুনতে চায়, আমার কথা শুনতে ভালোবাসে, তাহলে ও তো আমার লোক, যাই ওর বাড়ি। কোথা দিয়ে যাব? এইখান দিয়ে, কর্ণমূল দিয়ে কথারূপে কৃষ্ণ বাড়ির ভিতরে ঢুকলেন। কিন্তু গিয়ে দেখলেন বাড়িটা নোংরা, মানে অন্তর, হৃদয় মন্দিরটি বিমলিন। তখন কি করবেন? স্বয়ং চিত্তের কামনা বাসনা মল পরিষ্কার করে নিজেই বসিবার আসন পেতে লন। যেমন আপনি যখন কোনো বাড়ি ভাড়া করবেন, গিয়ে দেখলেন বাড়ির বাসাটা নোংরা, কি করবেন? পরিষ্কার করে নেবেন তো। পরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে সেন্ট পেন্ট লাগিয়ে বসবাসের যোগ্য করে নেবেন। তো গোবিন্দও কর্ণমূল্যে প্রবেশ করে ভিতরে গিয়ে দেখছেন অন্তঃকরণ নোংরা, নিজেই তখন তাকে প্রেরণা দিয়ে তার অন্তরের যে কামনা বাসনারূপী মল, সেগুলি দূরীভূত করি ভালো করে বসিবার জায়গা করে নেন। তাই স্বামিনীজিও হৃদয় আরও কোমলতর। গোবিন্দের থেকেও আমার রাধারানীর হৃদয় আরও কোমলতর।
তার শ্রীমুখ উক্তিতে মহাজন বলেছেন, আমার কথা বলে যে আমার মতো হবে সে। বসিয়া কহিন বৃন্দাবনে। রাধারানী বলছেন যে সখী, এই বৃন্দাবনে আমি কৃষ্ণকে ভালোবাসি বলে সবাই আমাকে কলঙ্কিনী বলে। হাম অভাগিনী কুল কলঙ্কিনী কহিতে নয়নে বহিবারি। অন্যের যে অপযশ শুনিতে গাইতে দোষ, সত্য এই বিধির বিধানী। শাস্ত্রে বলে অন্যের অপযশ বা নিন্দা গাইতেও নাই, শুনতেও নাই, তাই না? কিন্তু সখী, আমারও কলঙ্কের কথা গাই সব ভাগবত। ফুকারয়ে বেদ পুরাণে, ফুকারয়ে বেদ পুরাণে। এই কলঙ্কিনী রাধার কথা গাই সব ভাগবত, বেদ পুরাণে প্রকার করে বলছেন। আর এক আশ্চর্য কথা সখী হে শুনেছ কোথাও, কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, কেহ বা জপয়ে মনে মনে। এই কলঙ্কিনীর কথা কেউ উচ্চস্বরে গায়, কেউ ধীরে ধীরে, কেউ বা মনে মনে জপ করে। আর এক আশ্চর্য কথা সখী হে শুনেছ কোথা, গুরু দেয় সেবকের কানে। জয় রাধে। তাই বলছি, আমার কথা কবে যে আমার মতো হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে, তাদের আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ বলি তাদের আমার মতো কাঁদিতে হবে। আমার কথা কবে যে আমার মতো হবে সে। এটা তো আশীর্বাদ, এটা তো অভিশাপ নয়। নরোত্তম ঠাকুরও বলছেন, কি গো, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। দেখেছেন, রাধিকার চরণ রেণু যদি অঙ্গে কেউ ভূষণ করতে পারে, গিরিধারীকে সে অনায়াসেই পেয়ে যাবে। ওই যে আমরা একটু মেখেছি, এটা রাধারানীর চরণ রজ, রাধাকুণ্ডের মাটি, তার মানে রাধারানীর চরণ ধুলি রেণু দাদার সঙ্গে দিয়েছি। যদি রাধারানী গোবিন্দের কৃপা হয়, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। রাধারানীর চরণ রেণু অঙ্গে মাখলে অনায়াসেই গিরিধারীকে পাবে। ওই জন্য তো বৃন্দাবনে গেলে দেখা যায়, রাধাকুণ্ডে গেলে অনেকে দণ্ডি কেটে পরিক্রমা করছে, অনেকটি গিরিরাজ দণ্ডি কেটে পরিক্রমা করছে, সারা গায়ে মাখাচ্ছে। বলুন, কৃপা তাদের হবে না আমার হবে? পুরো গিরিরাজ দণ্ডি কেটে পরিক্রমা করছে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়, যারে মই যাই বলি হারি।
রাধারানী চরণ যে আশ্রয় করেছে, সে মহাশয়, সে মহাভাগ্যবান, ভাগ্যবতী। হ্যাঁ গো, তারে মই যাই বলিহারি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম। বৃন্দাবন ধামটা কার? রাধারানী। ওখানে রাধা নাম ছাড়া আর কারো নাম কেউ বলে না, শুধু রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আকাশ বাতাস বৃক্ষলতা সবাই রাধে রাধে বলছে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধা নামেই কৃষ্ণকে সুখ দেয়। কৃষ্ণ সুখ বিলাসের নিধি, কৃষ্ণ সুখ বিলাসের সিন্ধু, ওটা সমুদ্র সাগর। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। জয় রাধে রাধে রাধে। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে শুনে সে পায় ঘন শ্যাম। বলছেন সেই রাধারানীর ভক্তের সঙ্গে রসলীলা বা সেই রাধারানীর প্রেম কথা যে শুনে, যে শুনে সে পায় ঘনশ্যাম। রাধারানীর কথা যে শুনবে সে ঘনশ্যামকে পাবে। ইহাতে বঞ্চিত যেই, তার কভু সিদ্ধি নাই, কানে যেন না শুনি তার নাম। জয় রাধে। এই রাধা নামে যে বঞ্চিত, তার কভু সিদ্ধি নাই, কানে যেন না শুনি তার নাম। নরোত্তম ঠাকুর বলছেন যে রাধা নামে বঞ্চিত, কানেও যেন তার নাম শুনি। কি কথা বলছেন! এই শ্লোকে স্ফুরণের অনুভূতি নিয়েই সম্বোধন। দেবী, গোপবালাকে দেবী বলা হচ্ছে কেন? রাধারানীকে দেবী বলা হচ্ছে কেন গো? আমরা এই জগতে জানি যারা স্বর্গে থাকে দেবপত্নী, তারাই দেবী। তা রাধারানীকে দেবী বলা হচ্ছে কেন? এখানে চৈতন্য চরিতামৃতে বলা আছে, দেবী কহি দোতমানা পরমা সুন্দরী। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, এটা স্ফূর্তিতে অনুভব হয়েছে, অর্থাৎ মহাভাব থেকে অন্থিত সৌন্দর্য। এই স্বর্গের দেবী নয়। এ দেবীর সঙ্গে স্বর্গের দেবীর তুলনা করলে এ দেবীর মাহাত্ম্য কমে যাবে। জয় রাধে। তাকে খাটো করা হবে। বলছেন মহাভাব থেকে অন্থিত এই সৌন্দর্য, যেহেতু রোমান্থিত, প্রেমোন্মন্থিত সৌন্দর্য ব্যতীত রসিক শেখর কৃষ্ণের সুখোল্লাস হয় না। দেবী বলতেই আরাধ্যা। এখানে দেবী বলতে আরাধ্যা। যেমন পরমেশ্বরী, প্রাণেশ্বরী বলা হয়েছে রাধাকে, তাই না? প্রাণের ঈশ্বরী পরমেশ্বরী রাধা। তেমনি দেবী শব্দ এখানে আরাধ্যা। কার? কৃষ্ণের আরাধ্যা।
কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী। কৃষ্ণকে পূজা করবার যত সামগ্রী সব এই নগরীতে পাওয়া যায়। রাধারানীকে কৃষ্ণ পূজার বসতি নগরী বলছেন। দীপধাতুর কয়েকটি অর্থ, তার মধ্যে একটি অর্থ ক্রীড়া। দিব্যতি কিরতি অশ্যাম। এই অধিকরণ বাচ্চে দেবী পদটির অর্থ এই যে শ্রীরাধাতে শ্রীকৃষ্ণ ক্রীড়া করেন বলেই তিনি দেবী। যদ্যপি অন্যান্য প্রেয়সী বর্গেও ক্রীড়া আছে বটে, কিন্তু রাধাই তার মূল অধিকরণ, এই অভিপ্রায়ে বলেছেন বসতি নগরী। তদ্রূপ কৃষ্ণের আরাধনার বসতি নগরী রাধা, অর্থাৎ কৃষ্ণের আরাধ্য। হরি বল। একটি মধুর লীলা স্ফূর্তিতে এই শ্লোকের উক্তি। কুঞ্জে বিলসিত রাধা মাধব। লীলা, কুঞ্জে বিলাস করছেন রাধা মাধব। স্বামিনীর অভিন্ন দেহা অভিন্ন প্রাণা তুলসী বিলাস যুগলের বিজনাদি সেবায় নিরতা। এই রঘুনাথ দাস গোস্বামী তিনি রতিমঞ্জরি আবার তুলসী মঞ্জরি দুটি। তিনি কি করছেন? যুগলকে বাতাস করছেন। দুইজন বিলাসে আছেন, তুলসী মঞ্জরি বাতাস করছেন। কৃষ্ণ সহচর স্বামিনী খেলছেন। স্বামিনীর ভাবের যোগ্য নায়ক, মাদন রসের অদ্ভুত উপাচারী, আনন্দ মূর্ছাবশত নাগরীর ক্রীড়া স্থগিত হয়ে গেছে। জয় রাধে। রাধারানী গোবিন্দকে নাচায় মাদন রসে, মাদনাক্ষ মহাভাব। সেই মাদন রসের উপাচারে এমনভাবে রাধারানী তাকে আনন্দ দান করছেন, গোবিন্দ মূর্ছিত হয়ে পড়েছেন, তার ক্রীড়া বন্ধ। অনুরাগবতী অতৃপ্তা, কিন্তু রাধারানী সেবা দিয়েও তার সুখের আনন্দ এখনো থামেনি। স্বয়ং বিচিত্র খেলায় নাগরকে মুগ্ধ করলেন। কি করতে হবে? নাগর যেন কিছুই বুঝতে পারছেন না। মদন কেলি উৎসবে স্বামিনী নাগরকে লীলা কমলে তারণ করছেন। তুলসী হাসছেন। এমনভাবে নাচাচ্ছে গোবিন্দকে, খেলাচ্ছেন। গোবিন্দ বিনিময়ে কিভাবে তার সঙ্গে খেলা করবেন বুঝতে পারছে না, কিন্তু রাধারানী তাকে খেলাচ্ছেন, লীলা কমলে তারণ করছেন। আর তাই দেখে তুলসী রাধাদাসী হাসছেন। শ্যামসুন্দরকে উন্মত্ত করে তুলছে সেই হাসি, আর তুলসী সেই হাসি শ্যামসুন্দরকে আরও উন্মত্ত করে তুলছে। এটা কিঙ্করীগণের একটি নিরুপম সেবা। গোবিন্দকে উন্মত্ত করে তুললেন। রসিকজনের অনুভববেদ্য। স্বামিনীজিও উঠে শয্যায় বসেছেন। রাধারানী উঠে শয্যায় বসেছেন। বেশ এলোমেলো, রাধারানীর বেশভূষা এলোমেলো হয়ে গেছে, তবু দোতমানা, প্রতি অঙ্গ থেকে মাধুরী যেন ঝরে ঝরে পড়ছে। রাধারানীর প্রতি অঙ্গের থেকে মাধুর্য ধরে ঝরে পড়ছে। স্বামিনী বলছেন, সুন্দর, বেশ রচনা করে দাও। বেশ এলোমেলো করে দিয়েছ, বেশ রচনা করে দাও, সখীগণ দেখলে পরিহাস করবে। জয় রাধে। শ্রীমতীর বেশ রচনায় উন্মুক্ত বিহ্বল নাগর চরণ প্রান্তে বসেছেন।
শৃঙ্গার করবেন। শৃঙ্গার তো শৃঙ্গারই। প্রাণেশ্বরী বলছেন আলতা পরাও। শ্যাম আলতা পরাইবেন। কি করেছেন? রাধারানীর চরণ বুকের কাছে ধরেছেন। জয় রাধে। সেবার পরিপাটি দেখুন। চরণ বুকের কাছে ধরেছেন, চরণের মাধুর্য রসে শ্যাম আত্মহারা হয়ে গেছে, হাত কাঁপছে। চরণের মাধুর্য দেখে আত্মহারা হয়ে গেছেন। স্বামিনী বলছেন কি করছো? শীঘ্র পড়াও। এভাবে দাসীগণ দেখলে কি বলবে? নাগর কিন্তু কখনো চরণ বুকে ধরছেন, কখনো চুম্বন করছেন, কখনো বা কম্পিত করে একটু অলক্তক রঞ্জন করছেন। কখনো চুম্বন মানে মস্তকে ধরছেন, চরণ বুকে ধরছেন, চুম্বন করছেন, আবার কাঁপা হাতে একটুখানি পরাচ্ছেন আলতা। অনেক যতনে রতন পাইয়া থইতে ঠায় না পায়। অনেক যতনে রত্ন পেয়েছে গোবিন্দ, কোথায় রাখবে? মাথায় রাখবে না বুকে রাখবে? শ্যামের শ্যামল বক্ষে সদ্য অলক্তক রস রক্ত লেগে গেছে। ওই যে গোবিন্দ চরণে আলতা পরিয়েছেন, চরণতলে পরিয়ে চরণটা বুকে ধরেছেন, ব্যাস ছাপ লেগে গেছে। যেন গাঢ় তিমিরে উদীয়মান তপনের ছটা, অন্ধকারে প্রভাতের অরুণ উদয় হয়েছে। মানে গোবিন্দ হলো অন্ধকার, আর তার বুকে রাধারানীর চরণের আলতার ছাপ, ওটা হলো অরুণ উদয় হয়েছে। আহা। অথবা যমুনার নীল জলে যেন রক্ত কোকনদ ফুটেছে। যমুনার নীল জল, আবার বলছেন যমুনার নীল জলে রক্তপদ্ম প্রস্ফুটিত হয়েছে। যমুনার জল নীল, গোবিন্দের অঙ্গকান্তি নীল, সেখানে রক্তপদ্ম প্রস্ফুটিত হয়েছে। জয় রাধে। শ্যামের হৃদয়ে বিরাজ করছেন মনোহর শ্রীবৎস চিহ্ন। ওখানে তো আরও চিহ্ন আছে গোবিন্দের বক্ষে। শ্রীবৎস চিহ্ন মানে ভৃগুমুনির পদচিহ্ন। জয় রাধে। আহা। কৌস্তুভমণি ও স্বর্ণরেখা রূপে কমলা দেবী, লক্ষ্মী স্বর্ণরেখা রূপেও তার বক্ষে রয়েছে। প্রেমময়ীর শ্রীচরণের অলক্তক রস এদের শোভাকে পরাভূত করে শ্যামলের বুকে দীপ্তি লাভ করছে। এই সব সৌন্দর্য পরাজিত হয়ে গেছে আমার রাধারানীর চরণীর ওই রক্ত কমলের ছাপ। শ্রীচরণের সৌন্দর্য দর্শনে শ্যাম বিমোহিত। জগৎমোহন কৃষ্ণ তার মোহিনী। স্বামিনী বলছেন সুন্দর, বুঝলাম তুমি পারবে না, তুমি পারবে না। এ তুলসী, তুই পড়িয়ে দে। এ তোমার কাজ না, তুলসী তুই পড়িয়ে দে।
শ্যামের মনে হচ্ছে, হায় আমি এতই অযোগ্য। স্বামিনীর আদেশ পেয়ে তুলসী শ্যামসুন্দরকে মৃদু ধাক্কা দিয়ে বললেন, সরো, তোমার দ্বারা হবে না। এটা তোমার কাজ না। তুলসীর চরণ ধরতে হাত বাড়িয়েছেন। যখনই তুলসী রাধারানীর চরণ ধরতে হাত বাড়িয়েছেন, অমনি স্ফূর্তির বিরাম হয়ে গেল। জয় রাধে। আর চরণ দেখতে পাচ্ছেন না, রাধারানীকে আর দেখতে পাচ্ছেন না, শ্যামকেও দেখতে পাচ্ছেন না, চরণ আর হাতে পেলেন না। হাহাকার করে উঠলেন। মনে হলো যেন দুঃখের সিন্ধুর মধ্যে পড়ে নিরাশ্রয় অবস্থায় হাবুডুবু খাচ্ছেন। বিলাপ করতে করতে স্বামীর চরণে নিবেদন করলেন, তোমার চরণই আমার ঘর। তুমি কৃপারূপ প্রবল নৌকায় চড়িয়ে আমায় ঘরে আমায় নিয়ে চলো। তোমার চরণই আমার ঘর। তোমার কৃপারূপ নৌকায় করে আমায় তোমার ঘরে, আমার ঘরে নিয়ে চলো। হে কুঞ্জ বিলাসিনী আমার ঈশ্বরী, নিবেদন করিতেছি তোমারও কিঙ্করী। দুনির্বার নিখিল যে দুঃখ পারাবার, তাহে নিমজ্জিত আমি কে করি উদ্ধার। উত্তপ্ত দুর্দশাপন্ন হইয়া অতিশয়, কাতরেতে ডাকিতেছি হইয়া সদয়। সুপ্রবল কৃপারূপ নিজ নৌকাদারি, তুয়া পাদ পদ্মলাভ করাবি কি মরে। নতুবা পরাঞ্জয় কাঁদিতে কাঁদিতে, বিলাপ করিয়া কহে দাস রঘুনাথে। হে হরিপদ নিত্য করিয়া নিয়ম, দাস গোস্বামীর কাঁদা মুখ করহ শরণ। তব তো গলিবে তোমার পাষাণ হৃদয়, হৃদয়েতে লীলা স্ফূর্তি হইবে নিশ্চয়। জয় রাধে। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।